আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, তুমি যদি দুর্গের ভেতরে যদি অবস্থান করো, অর্থাৎ বিশাল প্রাচীর তৈরি করে যদি এমন জায়গায় অবস্থান করো যেখানে একটা কীট পতঙ্গ ঢুকতে পারবে না, একটা পিপিলিকা ঢুকতেই পারবে না, এমন বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করে, বিল্ডিং তৈরি করে যদি তুমি সেখানেও যদি গোপনে থেকে যাও, মালাকুল মউত তোমার কাছে আসবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আছে? মানুষ যখন অসুস্থ হয় তখন তার চিন্তা থাকে আমাকে সুস্থ হতে হবে, আর সুস্থ হওয়ার জন্য মানুষেরা ডাক্তারের কাছে ছুটে যায়, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখায়, ডাক্তার একটা সিস্টেম তৈরি করে দেয়, তোমাকে খাবার খেতে হবে কম কম করে, কারণ তোমার ডায়াবেটিস বেড়ে গিয়েছে, তোমার প্রেশার আছে, গরুর গোশত খেতে পারবা না, মজার মজার খাবার খেতে পারবা না। ডাক্তার একটা লিমিটেশন করে দিল খাবারের ভেতরে, আপনি সেইভাবেই খান, কারণ আপনার চিন্তা একটাই, আমাকে বেঁচে থাকতেই হবে, আর যদি বেঁচে থাকা লাগে তাহলে পরে ডাক্তারের পরামর্শ ধরতে হবে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ডাক্তার, তোমার চিকিৎসা, তোমার মেডিসিন তোমারে কখনো বাঁচিয়ে রাখতে পারবে না। যেই দিন তোমার মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, মালাকুল মউত তোমার কাছে এসে যাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, মরণ থেকে তুমি কোথায় পালাচ্ছ? তুমি কই যাও, কোথায় যাও? এই মরণ থেকে তুমি যতই পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো না কেন, তুমি মৃত্যু থেকে কখনো পলায়ন করতেই পারবে না, কারণ মৃত্যু তোমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি কোন জায়গায় পালাবা? তুমি পুলিশের ভয়ে পালিয়ে থাকতে পারো, র্যাবের ভয়ে পালাতে পারো, মানুষের ভয়ে পালিয়ে থাকতে পারো, কিন্তু তুমি যেখানে পালাও না কেন, আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই পালাও না কেন, যেখানে যাও না কেন, একদিন সময় এসে যাবি, মালাকুল মউত তোমার কাছে আসবে, তোমার জীবন প্রদীপ নিভে যাবে, একটি মুহূর্তের জন্য তোমাকে আর অবকাশ দেওয়া হবে না। সুতরাং মৃত্যু থেকেও পালিয়ে বাঁচা যাবে কি? মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যাবে কি? আমার বন্ধুগণ, সূরা আরাফের ভেতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য আল্লাহ নির্দিষ্ট একটি সময় দিয়েছেন। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই সুনির্দিষ্ট সুনির্ধারিত সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন তাকে এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, একটি মুহূর্তের জন্য তাকে আর অবকাশ দেওয়া হবে না। সুতরাং বাঁচার কোনো পথ আছে? জোরে বলেন, আছে? আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই জন্য আমার বন্ধুগণ, তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকফিরু যিকরা হাযিমিল লাযযাতি ইয়ানিল মাউত। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু তোমার দুনিয়ার সমস্ত ভোগ বিলাস, আনন্দ, আয় উল্লাস, জীবনে যা করেছো মুহূর্তের ভিতরে দুনিয়ার সব স্বাদ তোমার শেষ করে দেবে, সব শেষ হয়ে যাবে। বাড়িটা পড়ে থাকবি, গাড়ি পড়ে থাকবি, ব্যাংকে আপনার অর্থ করে যা জমা করেছেন সব পড়ে থাকবি,
আপনার খাট আগের মতোই থাকবে, বিছানাপত্র সব আগের মতোই থাকবে, শুধু একজন থাকবে না, তা আমি কিংবা আপনি। ঠিক না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ, সব আনন্দ উল্লাস সব এক মুহূর্তের ভিতরে তোমার সব মুছে দেবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইবনে মাজার বর্ণনা বলছে। আমার বন্ধুগণ, আমার দিকে খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জানাজার নামাজ পড়তে গেছেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরতে বারা ইবনে আযিব বলছেন, আমরা একদিন রাসূলুল্লাহর সঙ্গে এক জানাজায় গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সময় একটু বিলম্ব হচ্ছিল, এখনো কবর খনন করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের পাশে বসে পড়লেন। সাহাবীরা রাসূলুল্লাহর চতুর্দিকে বসে গেল। হযরতে বারা ইবনে আযিব বললেন, এমন ভাবে আমরা বসেছি মনে হয় যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসেছে, যাতে আমরা নাড়াচাড়া করতে না পারি। একদম স্থির হয়ে গাছের মতো আমরা বসে আছি। আমার বন্ধুগণ, হযরতে বারা ইবনে আযিব বললেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে কান্নাকাটি করলেন, নবীজি এত বেশি কান্না করলেন, রাসূলুল্লাহর চোখ মোবারক থেকে পানি গড়ায় পড়তে লাগলো। নবীজির দাড়িগুলো ভিজে গেল, দাড়ি ভিজে চোখের পানি টপ টপ করে মাটিতে পড়ল। হযরতে বারা ইবনে আযিব বললেন, মাটি পর্যন্ত ভিজে গেল। নবীজি খুব কাঁদলেন, খুব কাঁদলেন। অতঃপর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, তোমাদের এই ভাই থেকে শিক্ষা গ্রহণ করো। আজ যেই লোকটা মৃত্যুবরণ করলো তার থেকে শিক্ষা নাও, একদিন তোমাদের সকলকে তার মতো লাশ হতে হবে, সকলকে লাশ হতে হবে। তোমারে মরতে হবে, তোমাকে চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া মোহাব্বত সব তোমাকে ছেড়ে চলে যেতে হবে। সুতরাং আল্লাহর বান্দারা ও আমার উম্মতেরা, সময় থাকতে মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেককে লাশ হতে হবে, প্রত্যেককেই মসজিদের ওই খাটিয়ার ভেতর উঠতে হবে। তোমাকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়া আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, উপস্থিত হতে হবে, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলেন আছে কি? নবীজি বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আমার বন্ধুগণ, এই মৃত্যু কাউকে বলে কয়ে আসবে না। আসবে যে আপনাকে সিগন্যাল দেবে আমি আসতেছি। হ্যাঁ, আমার দেশে সিডর, মহসিন, ঘূর্ণিঝড় আসে না? কথা কয় না কেন? আসে না? এই যে এখন শীত পড়তেছে, আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় শীত কতদিন থাকবে, সূর্য কবে দেখা যেতে পারে, আগামী কয়দিন পরে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে একটা মেসেজ দেয় প্রতিদিন, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, তাই আপনি কি করতেছেন? আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হলো আগামী 7 দিন খুব ঠান্ডা পড়বে, সুতরাং সবাই ঠান্ডার পোশাক নিয়ে নেন। বাজারে গিয়ে আপনার সোয়েটার, জ্যাকেট যা আছে সব কিনে নিয়ে আসতেছে, কম্বল গায়ে দিয়ে আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন। আপনাকে মেসেজ দেওয়া হইল কারণ সামনে ঠান্ডা আসতেছে, শীত আসতেছে, তাই শীত থেকে বাঁচার জন্য আপনি কম্বল মুড়ি দিয়া অথবা আপনি জ্যাকেট পরে, সোয়েটার পরে, আপনি চাদর গায়ে দিয়ে আপনি ঘুরতেছেন, যাতে করে শীত আপনারা ধরতে না পারে। কিন্তু আপনি কি জানেন আপনার যে মৃত্যু কত সন্নিকটে? সেটার জন্য কোনো আবহাওয়া অধিদপ্তর নয়, পৃথিবীর কোনো দপ্তর নাই যা আপনারই মেসেজ দিয়ে আসবে। এজন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুটা তোমার এত সন্নিকটে, তোমার ঘাড়ের যে সারগ আছে ওই রক্তটার চাইতেও মৃত্যু তোমার আরো সন্নিকটে। আমার বন্ধুগণ, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। তো মৃত্যুর জন্য কি প্রস্তুতি নেবেন? মনে রাখবেন, মৃত্যু 2 ধরনের। মৃত্যু কয় ধরনের? মৃত্যু 2 ধরনের হয়।
একটা হলো সহজ আহসান, অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, আরেকটা হলো কঠিন এবং কষ্টদায়ক, শাস্তিদায়ক, যন্ত্রণাদায়ক মৃত্যু। এই দুই মৃত্যুর ভেতরে যারা মুমিন তাদের মৃত্যু হয় অত্যন্ত সহজভাবে, তাদের মৃত্যু হয় আহসানের সাথে। আর যারা কাফের, যারা বদকার, যারা আল্লাহর গোলামি করে নাই, তাগুদের অনুসরণ করেছে, তাদের মৃত্যু হয় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন শাস্তির মধ্য দিয়ে। আমার বন্ধুগণ, হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে, আবু দাউদে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মুমিন বান্দার জীবনের শেষ সময় এসে যায়, ঈমানদারের মৃত্যুর সময় যখন এসে যায়, তখন আসমান থেকে একদল ফেরেশতা তার কাছে উপনীত হয়, তার বাড়িতে এসে তার ঘরের ভিতরে এসে যায়। রাসূলুল্লাহ বলেছেন, যেই ফেরেশতাগুলো তার বাড়িতে আসে, তার ঘরের ভিতরে আসে, এদের চেহারাগুলো হয় চন্দ্রের মতো, সূর্যের মতো সুন্দর। সুবহানাল্লাহ কোন, এদের চেহারাগুলো অত্যন্ত সুন্দর হয়। আসার সময় সঙ্গে করে তারা একটা সাদা কাপড় নিয়ে আসে, কিছু খুশবু আতর সঙ্গে নিয়ে আসে। এসে ওই ঈমানদারের তার মৃত্যু সজ্জায়, তার ঘরের ভিতরে ঢুকে তার আশেপাশে চতুর্দিকে তারা বসে যায়। কিছুক্ষণ পরে মালাকুল মউত, যারা আমরা আজরাইল বলি, আল্লাহ নবী বললেন কিছুক্ষণ পরে এবার মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে যায়। মালাকুল মউত তার মাথার কাছে এসে আল্লাহর বান্দা, মুমিন বান্দাকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। পড়েন আল্লাহু আকবার। মালাকুল মউত এসে তারে বলে, হে প্রশান্তিময় আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে নবীজি বলেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার রূহটা আল্লাহর সন্তুষ্টির দিকে এত স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। রাসূলুল্লাহ বললেন, পানির পাত্র থেকে, পান পাত্র থেকে পানি পড়তে যেমন, এক ফোঁটা পানি পড়তে যেমন কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে ওই মুমিন বান্দার দেহ থেকে রূহটা বেরিয়ে আসে, তাতে তার একটু কষ্ট অনুভব হয় না। না সুবহানাল্লাহ বাড়ি যায় বলে আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে পানির বোতল, আমরা এটার কাক খুললাম, এখান থেকে যদি পানি ঢালি, এখান থেকে পানি পড়তে কোনো অসুবিধা হবে কি? জোরে বলেন, হবে কি? রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের জান কবজ করার জন্য মালাকুল মউত এসে তার দেহ থেকে রূহ টেনে বের করে না, বরং তাকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তিময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন পান পাত্র থেকে পানির ফোঁটা পড়তে যেমন অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে ওই মুমিন বান্দার রূহটা তার দেহ থেকে বেরিয়ে আসে, তার কোনো কষ্ট অনুভব হয় না। আল্লাহু আকবার। যখনই তার দেহ থেকে রূহটা বেরিয়ে আসে, নবীজি বললেন, সঙ্গে সঙ্গে ওই যে আসমান থেকে একদল ফেরেশতা এসেছিল, সূর্যের মতো চমৎকার চেহারা তাদের, যাদের চেহারার ভিতরে নূর চমকাচ্ছিল, হাতে একটা সাদা কাপড় ছিল, তারা সঙ্গে সঙ্গে ওই রূহটাকে সাদা কাপড়ের ভেতরে মোড়ায় নেয়, আর সঙ্গে থাকা আতর আর খুশবু ওই রূহের ভেতরে, কাপড়ের ভিতরে মাখতে শুরু করে দেয়। আপনারা করেন না? মানুষ মরার পরে আতর খুশবু লাগান না? কথা কন না কেন লাগান না? আপনারাও আতর খুশবু দিয়া খুব সুন্দর করে সাজায়া গুছায়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের রূহটাকে ফেরেশতারা একটি সাদা কাপড়ের ভেতরে, কাপড়ের ভেতরে ওটাকে সুন্দর করে সযত্নে প্যাকেট করে, এরপরে সেখানে আতর আর খুশবু মেখে দেয়। সঙ্গে সঙ্গেই ওই রূহ নিয়ে তারা সেখানে আর বসে থাকে না, তারা আসমানের দিকে রওনা হয়ে যায়। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে,
যখন ফেরেশতারা ওই রূহ নিয়ে যখন আসমানের দিকে রওনা হয়ে যায়, ও রূহ থেকে চমৎকার গ্রাণ সুগ্রাণ বেরোতে থাকে, তাম পৃথিবীতে সেই সুগ্রাণ ছড়িয়ে পড়ে। ফেরেশতারা আনন্দিত হয়ে যায়। রূহটা যখন আসমানের দিকে উঠতে থাকে, যত ফেরেশতারা শুনতে পায়, গ্রাম শুনতে পায়, সমস্ত ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, কার পবিত্র আত্মা নিয়ে তোমরা যাচ্ছ? তখন ওই ফেরেশতারা ওই লোকটার বাপের নাম ধরে ধরে বলে, এটা আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহর রূহ। এই কথা বলে তারা মানুষদেরকে শোনায়, ফেরেশতাদেরকে শোনায়। ফেরেশতারা এটা শ্রবণ করে আর বলে, তার ভাগ্য কত ভালো, আসমানের প্রথম দরজাটা তার জন্য খুলে দেওয়া হয়। এবার সেই রূহটা দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানের প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেখানে ওই রূহের গ্রাম শোনার পরে তারাও সেখান থেকে তারে সাধুবাদ জানায়, তাকে স্বাগত জানায়। এরপরে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতাও তারে স্বাগত জানায়, সাধুবাদ জানায়। এইভাবে করে যেতে যেতে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। রূহটা যখন সপ্তম আসমানে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের ভেতরে লিপিবদ্ধ করে দাও। সঙ্গে সঙ্গে তার আমল নামা ইল্লিয়িনে লিপিবদ্ধ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন, বান্দার যখন দাফন কাফন শেষ হয়ে যায়, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, এবার আল্লাহ বলেন, আমার ফেরেশতারা আমার বান্দার রূহটা এবার তার দেহের ভেতরে আবার আগের মতো করে ফিট করে দাও। সুবহানাল্লাহ। যখন তার দেহের ভেতরে রূহ ফিরিয়ে দেওয়া হয়, তখন সেই কবরের ভেতরে মৃত অবস্থায় ছিল। আল্লাহ নবী বলেছেন, এমন সময় তার কাছে দুইজন ফেরেশতা আসে, ফেরেশতা এসে তাকে উঠায় বসায়। যখন সে উঠে বসে, তখন তার আত্মীয় স্বজন যারা তারে মাটি দিতে এসেছিল, তারা যে সেখান থেকে ফেরত যাচ্ছে, ওদের পায়ের জুতার শব্দটা আল্লাহর বান্দা তখনও কবরে বসে শুনতে পায়। এমন সময় দুইজন ফেরেশতা এসে তারে উঠায় বসে। বসানোর পরে ফেরেশতারা তারে প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, আচ্ছা আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, কে? সন্দেহ আছে? রব মানে কি? না না, রব মানে পালন কর্তা। রব মানে কি? পালন কর্তা, লালন কর্তা। আমাদেরকে যিনি লালন পালন করেন তিনি কে? খিদা লাগলে যিনি খাবার দেন তিনি কে? অসুস্থ হলে সুস্থ করেন যিনি তিনি কে? না অন্য কেউ? আরো জোরে কোন অন্য কেউ নাকি? তাহলে তিনি আমাদের লালন কর্তা, পালন কর্তা। যিনি লালন পালন করেন তারে রব বলে। তাকে কি বলে? আমার দেশে অনেকের নাম আছে আব্দুর রব, আছে না? আব্দুর রব মিয়ার নাম রাখছে আব্দুর রব, লোকে তারে ডাকে রব বলে, আছে না এরকম? কোন ব্যক্তির নাম যদি আব্দুর রব রাখা হয় আর কেউ যদি তাকে শুধু রব বলে ডাকে, তাহলে সেই যেন শিরকের গুনাহ করল। নাউজুবিল্লাহ কইলেন না? ডাকে রব মিয়া, আছে না এরকম কথা? রব কে? আরো জোরে কোন? এখন আপনি ডাকতেছেন এই লালন কর্তা, পালন কর্তা, কি সুন্দর ভাষা। এর জন্য এই নামগুলো বলার সময় আব্দুল শব্দ ব্যবহার করতে হবে, তাহলে কি হবে? লালন কর্তা, পালন কর্তার গোলাম। আব্দুল মানে কি? বান্দা, গোলাম। আপনি ডাকবেন আব্দুল, আব্দুর রব। এই আব্দুল শব্দ যখন ব্যবহার করে বলবেন আব্দুর রব, তখন হবে হে লালন কর্তা, পালন কর্তার গোলাম। কথা বুঝতেছেন? অনেকে নাম রাখে আব্দুস সুবহান, ডাকা হয় শুধু সুবহান, আছে না এরকম? সুবহান শব্দের অর্থ হচ্ছে পৌত পবিত্র, মহাপবিত্র। আর যখন ডাকা হবে শুধু সুবহান বলে, পৌত পবিত্র একজন, তিনি কে? আর যখন আপনি শুধু তাকে সুবহান বলে ডাকবেন তখন শিরকের গুনাহ হবে, কারণ আল্লাহর সমকক্ষ হয়ে যাবে। এই জন্য তাকে ডাকতে হবে আব্দুস সুবহান। নাম রাখা হয়েছে আব্দুর রহমান, ডাকে রহমান বলে, আছে না? নাম রেখেছে আব্দুর রহিম, ডাকে শুধু রহিম বলে।
এগুলো গুনাহ হবে। এভাবে ডাকলে কি হবে? গুনাহ হবে। নাম রেখেছে ফজলে রাব্বি, ডাকে কি বলে? রাব্বি বলে। তার মানে তার রব বলে ডাকতেছে। তাকে যদি ডাকতে হয় ফজলুন শব্দটা যোগ করতে হবে, অর্থাৎ দয়াময় আল্লাহর করুণার বান্দা। কথা বুঝতেছেন? আর শুধু রহমান ডাকা যাবে না, ডাকতে হবে আব্দুর রহমান, আব্দুর রহিম। মনে থাকবে আপনাদের? এগুলো কিন্তু আমার দেশে সচরাচর হচ্ছে। তো আমার বন্ধুগণ বলছিলাম, মৃত মানুষটাকে যখন কবরে জিন্দা করা হবে, ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি? আল্লাহর মুমিন বান্দা যার আমলনামাটা ইল্লিয়িনের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছিল, সঙ্গে সঙ্গে সে জবাব দিয়ে বলবে, আমার রব হলো রব্বি আল্লাহ। আরেকটা প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুক, বলো তো দেখি তোমার দিন কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? আল্লাহর বান্দা তখন জবাব দিয়ে বলবে, দীনুল ইসলাম, আমি হচ্ছি ইসলাম ধর্মের অনুসারী, আমি ইসলাম ধর্মকে অনুসরণ করেছি। সুবহানাল্লাহ খান। এখন যারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ, আছে না এক শ্রেণী, তার মানে তারা মুসলমানও না, কাফেরও না। এটা কি? ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো ধর্মের লোক না। এদেরকে যখন প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুক, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? ও বলবে যে ধর্ম নিরপেক্ষ। ফেরেশতা টানায়া ধইরা এমন পিটনি দিবে, চামড়া উঠায় ফেলবে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সুতরাং কোন ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে, যে কোনো একটা ধর্মের পক্ষে থাকতেই হবে। এবার আপনি যেই ধর্মে যান, তবে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এর চাইতে শ্রেষ্ঠ, সৌন্দর্য, শান্তিপূর্ণ আর কোন ধর্ম আছে? আমার দেশের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা লোক ধর্ম নিরপেক্ষতার কথা বলে, আর ইসলামিক সংস্কৃতির সমস্ত কথাগুলোর বিরোধিতা তারাই করে। ঠিক কিনা? অন্য ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। দাড়ি দেখলে তাদের চুলকানি বেড়ে যায়, টুপি দেখলে তাদের জ্বালা পড়া শুরু হয়ে যায়, আর গায়ের ভিতরে পাঞ্জাবি দেখলে তো আর কোনো কথাই নাই। ঠিক কিনা? মানে আলেম দেখলে তো তাদের অবস্থা আরো খারাপ। ওরা বলে এটা হচ্ছে অসাম্প্রদায়িক দেশ। নাউজুবিল্লাহ খান। যদি অসাম্প্রদায়িক দেশ হয়, তাইলে তো সব সম্প্রদায়ের লোকেরা তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনেই চলবে, এখানে বাধা দেওয়ার তুমি কি? আমার দেশের মেয়েরা যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, তখন তাদের হিজাব পড়তে বাধা দেওয়া হয়। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার দেশের যখন সরকারি কোনো চাকরি করতে যায়, তখন বলা হয় দাড়ি রাখা যাবে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনে যদি কেউ থাকে, তার অনুমতি লাগবে দাড়ি রাখতে। এটা প্রশাসনিকভাবে একটা আইন করা হয়েছে। তাহলে বুঝেন, 90% মুসলমানের দেশে ধর্মীয় অনুমতিতে আঘাত দেয় তারা, আর ধর্মীয় অনুমতির আঘাতের নামে মামলা দায়ের করে আমাদের কোরআনের পাখিকে 13টা বছর তারা জেলখানায় বন্দী করে রেখেছিল। ঠিক কিনা? শুধু যে জেলখানায় বন্দী করে রেখেছিল তা নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই বন্দী অবস্থায় তার হয়েছে। ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে, যারা এইভাবে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, আলেমদের কোমর ভেঙে দিয়েছ, আলেমদেরকে বাধাগ্রস্ত করছ, ধর্মীয় অনুমতিতে আঘাত দিয়া আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করছ, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে রাখবেন, ধর্ম আমাদের একটা, তার নাম আরো জোরে কন। ওরা 1000বার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তাতে কোনো সমস্যা নাই। গত কয়েকদিন আগে এক পাগল ছাগল আলেমদের বিরুদ্ধে, মসজিদের ইমামদের বিরুদ্ধে কথা একখান কইছিল না? পরের দিনে কয় যে আমি ক্ষমা চাই, মাপ চাই। মিয়া সাহেব, তুমি এমন অপরাধ করতে কেন, আবার ক্ষমাও চাইতে কেন? আর কিছু শয়তান তো আছে ক্ষমা টমাই নাই। ভুল করে কেউ যদি ক্ষমা চায়, মাফ করে দেন কে? আরো জোরে কম। আল্লাহ তারে মাফ করে দেখ, আমরা বলি আমিন। তবে যদি আবারও কেউ বলে, এদের কোনো ক্ষমা নাই। ঠিক কিনা? আর এই কথা আমরা বললেই আমরা নাকি রাজনীতি করি। আমার বন্ধুগণ, দিনের কথা বলতে, দিনের কথা শুনতে, দিনের কাজ করতে, সেখানে যারাই বাধা দেবে বুঝতে হবে তারা দিন এবং ইসলাম বিরোধী। ঠিক কিনা?
আরো জোরে কোন ঠিক কিনা? মিয়া সাহেব, আজ বুঝবা না বুঝবা কাল, সময় মতো নিজের গালে নিজে মারবা জুতার মার। মালাকুল মউত যখন জীবন থেকে দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে মামা দিনুকা, কোন দিন কোন ধর্ম অনুসরণ করতা, তখন বুঝবেন মজা কারে কয়। মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে ফায়াকুলানি লাহু মা দীনুক, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? তখন আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দেবে দীনুল ইসলাম। পড়েন আল্লাহু আকবার। এরপরে আরেকটা প্রশ্ন হবে, এই প্রশ্নটা শুধু মুখেই বলা হবে না, রাসূলুল্লাহ বলেছেন ফায়াকুলানি লাহু ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এরপরে কবরের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত মানুষের সামনে আল্লাহর নবীকে জিন্দা করে সেখানে দেখায় দেওয়া হবে। রাসূলুল্লাহকে কবরে নিয়ে আসা হবে, মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আচ্ছা বলো তো দেখি এই যে লোকটা দাঁড়ায় আছে এটারে চেনো নাকি? মুমিন বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হবে তুমি কিভাবে জানলে এই কথাগুলো? তখন সে বলবে আমি তো আল্লাহর কোরআন পড়েছি, আমি তো তার উপর ঈমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একটা জবাব আসবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে জবাব আসবে, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাত, সুতরাং আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাত, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। বলতে দেরি হবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে তার ওই মৃত মানুষ আল্লাহর বান্দা জমিনে শুয়ে আছে ঠান্ডার ভেতরে, তারে আপনি কোনো ল্যাপ দেন নাই, কম্বল দেন নাই, বিছানার চাদর দেন নাই, সাধারণ মাটিতে রেখে এসেছেন। আল্লাহ পাক মুমিন বান্দার কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছায়া দিবে, তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এরপরে তাকে বলা হবে তুমি ঘুমাও ঘুমাও, আরামের ঘুম ঘুমায়া যাও। আল্লাহর বান্দা এমন এক ঘুম দেবেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার বান্দার এবার ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমার বান্দা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা যেটা ঘুমিয়ে আছে তাকে ডাকা হবে, তুমি তো আনন্দে ঘুমাচ্ছ, আরামে ঘুমাচ্ছ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আজ তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও ছিলে তোমার রবের প্রতি সন্তুষ্ট, সুতরাং তুমি তোমার রবের দিকে বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, যারা দুনিয়ায় আল্লাহর ইবাদত করত তাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তাদের সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হলো মুমিনের মৃত্যু। কাফিরের যখন মৃত্যুর সময় এসে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আসমান থেকে একদল ফেরেশতা আসে। মুমিনের জন্য যেই ফেরেশতারা আসে তাদের চেহারাগুলো হয় পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, হাদিসে বলা হয়েছে সূর্যের মতো আলোকিত। কাফেরের যখন বেঈমান আল্লাহ বিরোধী আল্লাহর দুশমনদের যখন মৃত্যুর সময় এসে যায়, তখন তাদের সামনে একদল ফেরেশতা আসে, চেহারাগুলো অত্যন্ত কালো, কালো বর্ণের চেহারা, রাতের অন্ধকারের মতো এদের চেহারাগুলো দেখা যায় না। আসার সময় তারা চুল দিয়া তৈরি কিন্তু একটা চট নিয়ে আসে, সালা নিয়ে আসে,
যার ভেতরে থাকে অত্যন্ত মারাত্মক দুর্গন্ধ। নবীজি বলেন ওই ফেরেশতা, ওই মৃত মানুষ যিনি মৃত্যুবরণ করবেন, আল্লাহর দুশমনের ঘরের ভেতরে আসি, ওই ফেরেশতাদেরকে দেখার পরেই ওই লোকটার ভেতরে একটা আপনার আতঙ্ক শুরু হয়ে যায়। এই দিক তাকায় ওই দিক তাকায়, পাগলামি ছাগলামি শুরু করে দেয়। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেন তখন সঙ্গে সঙ্গে মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে তাকে বলে ইয়া আইয়াতুহাল খাবিস, হে আল্লাহর দুশমন, নিকৃষ্ট আত্মা, আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর রাগের দিকে বেরিয়ে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ভয় বিতস্ত হয়ে যায়। তার রুটা দেহের ভেতর থেকে এই দিকে একবার পালাতে চায়, ওই দিকে পালাতে চায়। তার চেহারার ভেতরে আতঙ্ক দেখা যায়। তার গলাটা তখন শুকিয়ে যায়, মারাত্মক পানির পিপাসা লেগে যায়। সে তখন ছটফট করতে শুরু করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তার দেহ থেকে তার রূহটাকে টেনে বের করে আনা হয়। কিভাবে টেনে বের করে আনা হয়? রাসূলুল্লাহ বললেন, তুলা চিনেন তো আপনারা? তুলা চিনেন? রাসূলুল্লাহ বললেন তুলার ভেতরে যদি কোনো একটা রড থাকে, তুলা দিয়া মোড়ানো, ওই রড যদি কেউ যদি তুলা থেকে বের করতে চায় তাহলে কি করতে হবে? এইভাবে রডের মাথা ধরতে হবে, তুলা থেকে টেনে টেনে বের করতে হয়। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন ওই কাফেরের দেহ থেকে রূহটাকে তুলা থেকে যেইভাবে রডকে আলাদা করা হয়, এইভাবে টেনে টেনে তার দেহ থেকে বের করা হবে। সেই ব্যথায় চিৎকার করতে থাকবি, পাগলের মতো হয়ে যাবে, হাউমাউ করতে থাকবি। এরপরে মালাকুল মউত যখন তার দেহ থেকে রূহটা বের করে নিয়ে আসবে, সঙ্গে থাকা ওই ফেরেশতারা তার রূহটাকে তাদের সঙ্গে থাকা ওই সটের ভেতরে, সালার ভেতরে তারা সেখানে নিয়ে নেবে। এরপরে ওইটারে মোড়াবে, মোড়ায় আসমানের দিকে নিয়ে যেতে চাইবে। এমন দুর্গন্ধ ছড়ায় সমস্ত ফেরেশতারা নাকে হাত দিয়ে ফেলে। দুর্গন্ধের জ্বালায় ফেরেশতারা অস্থির হয়ে যায়। তার রূহ থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়াতেই থাকে। তখন ফেরেশতারা বলে এই নিকৃষ্ট আত্মাটা কার? এই নিকৃষ্ট আত্মাটা কার? এত মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে, আমাদের সহ্য হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার বাপের নাম ধরে পরিচয় দেওয়া হয়। আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের দিকে যখন নিয়ে যেতে চায়, আসমানের ফেরেশতারা বলে ওর জন্য দরজা খোলা যাবে না, গোটা আসমানটা নষ্ট হয়ে যাবে, এত দুর্গন্ধ সহ্য করা যায় না। আসমানের দরজা খোলা হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার ফেরেশতারা আমার এই জালেমের রূহটাকে, তার আমলনামাটাকে সিজ্জিনের ভেতরে লিপিবদ্ধ করে দাও। জাহান্নামীদের কাতারে তার আমলনামাকে লিপিবদ্ধ করো। এরপরে যখন তার দাফন কাফন হয়ে যায়, আল্লাহ বলেন তার রূহটা তার দেহের ভিতরে দিয়ে দাও। রূহটা তার দেহের ভিতরে এসে যায়। ওই যে আগের হাদিসের মতোই যখন তার আত্মীয় স্বজনরা তারে কবরে রেখে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছি, পায়ের শব্দ শুনতে পায়। এমন সময় দুইজন ফেরেশতা এসে তারে উঠায়া বসায়। এরপরে তারে প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক। আল্লাহর বান্দা, আল্লাহর দুশমন তখন জবাব দেয়, হা হা লা আদরি। সে তখন বলে, হায় আফসোস, আহা আহা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আবার প্রশ্ন করা হয়, ফায়াকুলানি লাহু মা দীনুক। সে আবার আফসোস করে বলে, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এরপরে আবার প্রশ্ন করা হয়, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রাসূলুল্লাহকে তার সামনে উপস্থিত করা হয়, তারে প্রশ্ন করা হয়, এই যে লোকটা, এটাকে চেনো নাকি? তখন সেই বলে, হা হা লা আদরি, আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই জানি না। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে আসমান থেকে আওয়াজ আসে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আব্দি। আল্লাহ বলেন আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। সেই সবই জানত, দুনিয়ায় তার কাছে আলেমেরা কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছে, নবী রাসূলুল্লাহ এসেছিল। ফেরেশতারা তারে প্রশ্ন করবে, তুমি যে দুনিয়াতে এসেছো, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম
يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا কিরে না ফরমান, তোর কাছে কি আল্লাহর কোরআন আসে নাই? আল্লাহর কিতাব শুনিস নাই? নবী রাসূলরা কি তোদেরকে কোরআনের কথা শোনায় নাই? তখন সে বলবে, শুনেছি কিন্তু মানি নাই। যারাই কোরআনের কথা বলেছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিলাম। যারাই আমাদেরকে এই কিয়ামতের ময়দানের ভয় দেখিয়েছিল, আমরা তাদেরকে বলেছি কিসের আবার মৃত্যু, মরলে আবার কিসের জাহান্নাম, মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার চিন্তা করবে, কার সামনে দাঁড়াবো? আমরা তো বিশ্বাসই করি নাই। আমার বন্ধুগণ, তখন বলা হবে, আল্লাহ পাক বলবেন, ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের পরশ বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তারে পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলান নার, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। নবীজি বলেন, এই কথা বলতে দেরি তার কবরের ভেতরে আগুনের তৈরিকৃত পোশাক এসে যাবে, তার শরীরের ভেতরে আগুনের তৈরিকৃত পোশাক পরিধান করায় দেওয়া হবে, বিছানাটা আগুনের হয়ে যাবে, জাহান্নামের আগুন আসতেই থাকবি, সঙ্গে সঙ্গে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, এত সংকীর্ণ করে দেওয়া হবে, তার ডান দিকের পজরের হাড়গুলো বাম দিকে গিয়া একটার ভেতরে আরেকটা ঢুকে পড়বে। খুব ভালো হবে না? কথা কয় না খুব ভালো হবে? শুধু তাই নয়, নবীজি বলেন, এরপরে তার কবরের ভেতরে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দেবেন, যেই ফেরেশতা হবে অন্ধ, চোখে দেখতে পায় না, এবং সে হবে বধির, কানেও শুনতে পায় না। রাসূলুল্লাহ বলেছেন, একজন অন্ধ আর বধির একজন ফেরেশতা তার জন্য নিয়োজিত করা হবে। ওই ফেরেশতার হাতে থাকবে একটা হাতুড়ি, একটা হেমাত থাকবে। আল্লাহ নবী বলছেন, ওই হেমাতটা হবে এমন, ওই হাতুড়ি দিয়া যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, রাসূলুল্লাহ বলেছেন, ওই পাহাড়ের বিশাল পাহাড়ের মাটিগুলো মুহূর্তের ভেতরে ধুলা কণায় পরিণত হয়ে যাবে। সেই হাতুড়ি দিয়া রাসূলুল্লাহ বলেছেন, সে আল্লাহর দুশমনের শরীরের উপর আঘাত করা হবে। আঘাত করার সঙ্গে সঙ্গে তার অস্তিত্ব থাকবে? কথা কয় না থাকবে? নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে। জি এনাম ভাই, আসেন আসেন আসেন। আমার বন্ধুগণ, আমার দিকে খেয়াল করেন। আমার বন্ধুগণ, বলছিলাম ফেরেশতার হাতে যে হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে যখন পাহাড়ের উপর আঘাত করা হবে, রাসূলুল্লাহ বললেন, সেই পাহাড়ের মাটিগুলো ধুলায় পরিণত হতো। পাহাড়ের মাটি, এই যে মাটিতে বসে আছেন, এরকম মাটি নাকি? কথা কয় না, এরকম মাটি নাকি? আল্লাহ বলছেন, পাহাড়কে আল্লাহ পাক দুনিয়ার পেরেক হিসেবে ব্যবহার করেছেন। ওয়াল জিবালা আওতাদা, সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, এটা পানির উপরে ভাসমান, এই পৃথিবী পানির উপরে কি ভাসমান, তখন পৃথিবীটা হেলতেছে, ধুলতেছে। যেমন সমুদ্রে যখন নৌকায় উঠবেন, লঞ্চে উঠবেন, জাহাজে উঠবেন, স্টিমারে উঠবেন, দেখবেন পানির ঢেউয়ের সাথে নৌকা কি করে? হেলে ধুলে নাড়াচড়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন এই পৃথিবীকে পানির উপরে তৈরি করলো, তখন এই পৃথিবীটা এইভাবে নাড়াচড়া করতেছে। এখন যেই নৌকাতে ওঠার পরে সমুদ্রের পানি যখন টলমল করে, নৌকা যখন নাড়াচড়া করে, মাঝে মধ্যে নৌকার যাত্রীরাও তো সেখান থেকে কিছু নদীতে পড়ে মরে যায়। কতক্ষণ লেখেন? গত কিছুদিন আগে একটা ফেরি ডুবেছিল, আর ইসাঘাটের একটা ফেরি, কয়েকটা ট্রাক সহ ডুবে গিয়েছে মুহূর্তের ভেতরে। আল্লাহ যদি এই পৃথিবীটাকে যদি এইভাবে স্তব্ধ করে না দিতেন, তাহলে আপনি ঘর বাড়ি করতেন, সব মুহূর্তের ভেতরে ভেঙে চুড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। করতেই বা কেমনে? ওই যে আমাদের কন্ডাক্টর সাহেব আছে, মফিজ ভাই, বিভিন্ন বিল্ডিং তিনি তৈরি করেন। এই বিল্ডিং তৈরি করতে পারতেন না, তিনি যখন রড ফিটিং করতো, এটা ভেঙে পড়ে যেত, ঠিক না? ওইটাতে মশলা দেওয়া হতো, যা দিত তা আবার পড়ে যেত। কিন্তু আল্লাহ করলেন কি, যখন এটা নাড়াচাড়া করতেছে,
তখন এটাকে স্থির করার জন্য আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করলেন এবং জমিনটাকে আল্লাহ পাক মজবুত করে আঁকড়ায় দিলেন। সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আপনারা যারা টিনের ঘর আছে, টিনকে আপনারা আটকানোর জন্য পেরেক ব্যবহার করেন না? যদি পেরেক না দেন বাতাসে এটা থাকবে, ঘরের চাল উড়ে চলে যাবে। তাই জমিন যাতে করে নাড়াচাড়া করতে না পারে, আল্লাহর বান্দারা যেন এই জমিনের উপরে স্থির থাকতে পারে, বসবাস করতে পারে, এই জন্য পাহাড়কে আল্লাহ পেরেক হিসেবে ব্যবহার করে এই পাহাড়কে, এই জমিনকে আল্লাহ স্থির করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন এবার কন্ত পেরেক ওইটা কি নরম হয় না শক্ত হয়? ওইটা কি মজবুত হয় না দুর্বল হয়? মজবুত হয়। ঠিক আল্লাহ পাক পাহাড়কে করেছেন অত্যন্ত মজবুত। রাসূলুল্লাহ বলেছেন সেই ফেরেশতার হাতে যে হাতুড়িতে থাকে, ওই হাতুড়ি দিয়া যদি এই শক্ত পাহাড়ের উপর আঘাত করা হয়, মুহূর্তের ভেতরে পাহাড়ের মাটিগুলো ধুলা কণায় পরিণত হয়ে যায়। আল্লাহ নবী বলেন ওই আল্লাহর দুশমন জালেমের কবরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা অবতীর্ণ করে দেন। ফেরেশতা যখন সেই হাতুড়ি দিয়া তার মাথার উপরে, দেহের উপরে আঘাত করে, আঘাতের সঙ্গে সঙ্গে সে এমন করে একটা চিৎকার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া तमाम পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সকলেই শুনতে পায়, শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পায় না। মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন কবরস্থানে গরু ছাগল বাঁধা হয়, এগুলো কি করে? লাফঝাপ দেয়, দড়ি টড়ি ছিঁড়া পাগলের মতো দৌড়ায়। আছেন এরকম? এই জন্য কবরে ওলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরামের পরামর্শ হচ্ছে কবরস্থানে গরু ছাগল বাঁধবেন না, এতে কবরের পবিত্রতাও নষ্ট হয় এবং মাঝে মধ্যে যখন কবরের আযাব হয় তারা তো শুনতে পায়, পরে তারা কি হয়ে যায়? পাগলের মতো হয়ে যায়, ভয় অস্থির হয়ে যায়। নবীজি বলেছেন হাতুড়ি দিয়ে আঘাত দেওয়ার, হাতুড়ি দিয়ে যখন তার শরীরের উপর আঘাত করা হয়, ওই ব্যক্তি এমন করে চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাতরা শুনতে পায়। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাতুড়ির আঘাত যখন তার দেহের ভিতরে পড়ে, যদি ওই পাহাড় যদি ধুলায় মিশ্রিত হয়ে যায়, তাহলে পরে তার দেহটা কি পাহাড়ের চাইতে শক্ত না নরম? আরো জোরে কোন, মানুষের দেহ কি পাহাড়ের চাইতে শক্ত না নরম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাতুড়ি দিয়ে যখন তার দেহের উপরে আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে তার দেহের সমস্ত গোশত, হাড় গোড় যা আছে সবগুলো মুহূর্তের ভেতরে মাটির সাথে বিলীন হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। রাস্তায় মাঝে মধ্যে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? গাড়ির চাকার নিচে পড়ছে মাথা, চাকার নিচে কি পড়ছে? মাথা পড়ছে। চাকার নিচে মাথা পড়ে, মাথা কি আর মাথা আছে? কথা কয় না, মাথা কি আর মাথা আছে? মাথাটা রাস্তার সঙ্গে মিশে গেছে, এমন অবস্থা হয় মাথার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ ওটা মাটির সাথে বিলীন হয়ে যায়। তো দুনিয়ার গাড়ির যদি চাকার চাপের কারণে মাথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি রাস্তার সাথে মিশে যায়, আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমরা তো সারা বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর অনুগ্রহে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার সফর হয়। আলহামদুলিল্লাহ কন, শুধু বাংলাদেশ নয়, এবারেও পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে মনে হয় যে কম করে হলো 50টা মাহফিলের দাওয়াত আসছে, আমি একটাও রাখি না। আমি বলেছি বাংলাদেশের গুলাই শেষ করতে পারি না, আপনাদের কাছে যাবো কোত্থেকে? লন্ডন থেকে আমার কাছে ফোন আসছে, ওনাদেরকে সময় দিতে হবে। আমি বলছি অফ সিজন ছাড়া সম্ভব না। এই যে আমরা রাস্তায় বের হই, রাতে আমরা দেখি দুর্ঘটনাগুলো, এক রাতে আমি 3টা দুর্ঘটনা দেখেছি। মারাত্মক কুয়াশা পড়তেছে, রাস্তা দেখা যায় না। ওই দিন আমি নিজেও অ্যাক্সিডেন্ট করতে চাইছিলাম, আল্লাহ আমাকে হেফাজত করেছে। আমার গাড়ির স্পিডটা ছিল কম করে হলো 80 থেকে 100 মাইল। হঠাৎ দেখি মাঝখানে একটা সরু ব্রিজ, অর্থাৎ গাড়িটা যদি মুহূর্তের ভিতরে যদি নিয়ন্ত্রণ করা না যেত, ওই এক মুহূর্তে হয়তো আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যেতাম। আমাকে যিনি হেফাজত করেছেন তিনি কে? তিনি যদি হেফাজত না করতেন, এটা গত বছরের ঘটনা, হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হতো না। সেই দিন আমি যখন মাহফিল শেষ করে আমি ব্যাক করলাম, আসার পথে আমি এক দুর্ঘটনা দেখেছি। আমার ড্রাইভার, রাস্তা তো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না,
ড্রাইভারকে আমি বললাম যে আপনি গাড়িটা যদি মনে হয় যে গাড়িটা চালানো এই মুহূর্তে আমাদের জন্য নিরাপদ নয়, সামনে যদি কোনো পেট্রোল পাম্প পান অথবা যদি কোনো হোটেল রেস্তোরাঁ পান সেখানে পার্কিং করেন, আমরা এখানে বিশ্রাম করব, সকালবেলা বের হব। তো আমাদের সামনে দিয়ে একটা পিকআপ খুব দ্রুত গতিতে চলছে। তো আমরা ফজর নামাজ শেষ করে বের হলাম, রাস্তায় এসে দেখি সেই পিকআপ রাস্তায় পড়ে আছে, একটা লাশ জমিনে আছে, আরেকটা উপরে আছে, লাশের অর্ধেক আছে আর অর্ধেক রাস্তাতে সব মিশে গেছে। তারপর আরেকটু সামনে এসে দেখলাম আরেকটা দুর্ঘটনা। যখন আমরা ঢাকা ওভারটেক করলাম, ওই প্রোগ্রামটা ছিল সিলেটে, ঢাকা থেকে আসার পরে আরেকটা লাশ দেখলাম। ওই লাশের যেটা পথে দেখে এসেছি ওটা নিচের দিকটা নাই, উপরের দিক আছে, অর্থাৎ কোমর থেকে উপরের দিকটা আস্ত আছে, আর নিচেরটা সব ফ্লোরের ভেতরে অর্থাৎ রাস্তার ভেতরে হিজের সাথে মিশে গেছে। এরপরে যেটা দেখলাম ওটার নিচের দিক আছে, উপরের দিক নাই। তাইলে চিন্তা করেন, দুনিয়ার এই অ্যাক্সিডেন্টে যদি মানুষের শরীরের রক্ত মাংস সব যদি মুহূর্তের ভেতরে রাস্তার সঙ্গে বিলীন হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত ওই কাফেরদের কবরের ভেতরে এমন এক ফেরেশতা থাকে যে শুনতে পায় না। বদির এই মাওলানা সাহেব শালম ভাই উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন, শওকত সাহেব উপরে আসেন। আমার বন্ধুগণ, তো বলছিলাম যখন সেই ফেরেশতা কানে শুনতে পায় না, চোখে দেখে না, এমন জোরে সজোরে আঘাত করে ওই হেমাত দিয়া, মুহূর্তের ভেতরে তার শরীরের রক্ত মাংস সব মাটির সঙ্গে মিশে যায়। এখানেই শেষ? কথা কয় না, এখানেই শেষ? আল্লাহ নবী বলছেন ওই ফেরেশতা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, তার ওই হেমারের আঘাতের কারণে, হাতুড়ির আঘাতের কারণে সে যখন মাটির সঙ্গে মিশে যায়, আল্লাহ পাক আবার তাকে জিন্দা করেন। আল্লাহ বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা আমার হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আবার জিন্দা হয়ে যায়, আবারও তাকে এইভাবে হেমার দিয়ে আঘাত করা হয়। এইভাবে চলছে চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে কিয়ামত পর্যন্ত চলে। এরপরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ডাক দেন, তখন তাদের চেহারাগুলো মাটির দিকে থাকে, উপরের দিকে মাথা উঠাতে পারে না, কারণ দুনিয়ার জমিনে থেকে তাদের চোখগুলো মাটিতে যেত না, সব সময় চোখ ছিল উপরের দিকে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জালেমদের চোখ সব সময় কোন দিকে থাকে? কথা কয় না, কোন দিকে? ফেরাউন কি জালেম? ফেরাউন কি? তারপরে নমরুদ, হামান, আবু জাহেল, চোখ কোন দিকে? কথা কয় না, কোন দিকে? এমন ভাব জীবনে ক্ষমতা থেকে নামবে না, এমন ভাব মনে হয় যে তার মৃত্যুই হবে না। ফেরাউন কয় কে আবার আমারে মারবে? আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কইলেন না? টিকতে পারছে? কথা কয় না, টিকতে পারছে? চোখ উপরের দিক থেকে নিচের দিকে কে নামায় দিলেন? আরো জোরে কোন কে? সে আল্লাহ মনে হয় এখন নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলছেন আমি আল্লাহ ধরি না, ধরলে আমি ছাড়ি না। ঠিক না? ওই যে আমরা মাঝে মধ্যে মিছিল করি, ধরি 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 না, ধরলে মোরা, আছে না এমন কথা? আল্লাহ কয় না, তোরা কি ধরবি? ধরার তো সবচাইতে শক্ত ধরা আমি আল্লাহই ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যদি ধরি বাঁচার কোনো পথ থাকবে? জোরে বলেন, থাকবে। সুতরাং ক্ষমতার বাহাদুরি দেখায় না। নমরুদ, ফেরাউন, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, আব্বা সাহেব, মুগিরার ক্ষমতা কম ছিল না, এক মুহূর্তের ভিতরে মাটির সঙ্গে মিশে গেছে। আমরাও বহু ক্ষমতা দেখেছি, এখনো যারা ক্ষমতার বড়াই করছো, উঠতে হবে, কবরে যেতে হবে। ঠিক কেন? সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যাও। সময় থাকতে কি হও? আরো জোরে কোন কি হও? আল্লাহ নবী বলছেন বেশি বাহাদুরি দেখায়ও না। ও আমার উম্মতেরা শুনে রাখো, আজ তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক পাওয়ার, তোমার বিশাল দাপট আছে, এখন মরে যাও, তোমার লাশ পড়ে থাকবে, কেউ তোমার লাশের খোঁজ নিতে আসবে না। কেউ বলবে না আরে এই তো আমাদের নেতা ছিল, নেতাকে আরো 2 দিন ঘরের ভিতরে রেখে দাও, এই কথা কেউ বলবে না। সবাই বলবে যত দ্রুত সম্ভব তারে দাফন করো। ঠিক না? প্রাণের স্ত্রী, স্বামী মরেছে, স্ত্রীকে যদি বলা হয় একটা রাত তুমি তোমার স্বামীর সঙ্গে থাকো,
সারা জীবন স্বামীর সঙ্গে ছিলে, জীবনের 50, 60, 70, 80 বছর স্বামীর সঙ্গে অতিবাহিত করছো। আজ একটা রাত স্বামীর সঙ্গে কাটাও। সকালবেলা তোমার স্বামীকে ঘর থেকে বের করা হবে, স্ত্রী বলবে স্বামী আমার ঘরে থাকুক, আমি আমার বাপের বাড়ি গেলাম। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যখন আপনি মরে যাবেন, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকেই ডেকে বলবেন, আব্বা জীবনটা দিয়া আমাদেরকে সাহায্য করেছো, পড়াশোনা করাইছো, মানুষ বানাইছো, এখন তুমি মরে গেছো, 2টা দিন আব্বা তুমি আমাদের সঙ্গে থাকো, এই কথা বলবে না। বরং ছেলে গিয়া মসজিদের ইমাম সাহেবকে বলবে, হুজুর কখন আমার আব্বার জানাজা করা যায়, দাফন কাফন কখন করা যায়, হুজুর একটা পরামর্শ দেন। যত দ্রুত সম্ভব তোমাকে মাটি চাপা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু সুনিশ্চিত। মৃত্যু কি? আল্লাহ বলছেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছেন মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, সুতরাং মৃত্যু বরণ করতেই হবে, এটাই সুনিশ্চিত, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের মনে হয় বিশেষ মেহমান এসে গেছেন না? জি মাশাআল্লাহ। মাওলানা আব্দুল্লাহ আল নুমানি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি খুব তাড়াতাড়ি আলোচনা সারতে চাই। আমাকে বলা হলো 55তে ছাড়ার জন্য, এখন অলরেডি 53, আর আছে 2 মিনিট, দেখি 2 মিনিটে শেষ করা যায় কিনা। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ইয়ানিল মাউত। মৃত্যুকে বেশি করে স্মরণ করো, কারণ মৃত্যু তোমার দুনিয়ার সব আনন্দ উল্লাস সব মুহূর্তের ভেতরে মুছে দেবে। আমার বন্ধুগণ, অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন আমরা বলবো মৃত্যুর জন্য কেমনে প্রস্তুতি গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মৃত্যুর জন্য কেমনে প্রস্তুতি গ্রহণ করতে হয় সেই কথাও আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সূরা মুনাফিকুনের ভিতরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্ততির মায়ায় পড়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেও না। যদি যাও, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমার মতো ক্ষতিগ্রস্ত প্রতিবস্ত আর কেউ হবে? আরো জোরে বলেন, হবে? এবার আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, সুতরাং সময় থাকতেই ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদেরকে যিনি পছন্দ করেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, মরণ আসার আগে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো। ফায়াকুল, যদি তোমার মৃত্যু এসে যায় তখন তুমি বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আমাকে একটু সময় দেওয়া হোক, আমারে আরেকটু অবকাশ দেওয়া হোক, আমি তোমার রাস্তায় সাদাকা করব, আমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করব।
শুধু তাই নয়, ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলছেন বান্দা, তখন আল্লাহ যে জবাব দেবেন তা হলো ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, যখন মালাকুল মউত তোমার সন্নিকটে আসবে, একটা সেকেন্ডের জন্য আর একটা মিনিটের জন্য আল্লাহ তোমারে আর সময় দেবেন না। কারণ ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খুব ভালো জানে তুমি যখন আবারও হায়াত পাবে সে আগের মতোই করবে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার দেশের এক মন্ত্রীর অবস্থা দেখে আমরা মনে করছি বহু আগেই মরে যাবে। মনে আছে আপনাদের? এখন একটু হেলে দুলে চলে, হ্যাঁ, মনে করছি যে বহু আগে মরে যাবে, কিন্তু মরে নাই। ভাবলাম তো মনে হয় মরণ থেকে ফিরে আসছে, ভালো হয়ে যাবে। আইসা দেখি যে সে আগের মতোই চিল্লা পাল্লা করে। ঠিক কিনা? আল্লাহ বলে, তোদেরকে যখন মৃত্যুর দুয়ার থেকে আবার ফিরাইয়া দিই, তোরা আগের মতোই হয়ে যাস। আমার বন্ধুগণ, সুতরাং মরণ সুনিশ্চিত। মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, দান সাদকা করতে হবে। আর তার আগে আল্লাহ কি বললেন? খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আমার ইবাদত থেকে দূরে সরে যায় না। তার মানে মৃত্যুর জন্য আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জীবনের প্রত্যেকটা কর্ম হতে হবে আল্লাহর রাসূলের দেখানো পথ, মত, তরিকা মোতাবেক। ঠিক কিনা? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? শেষ কথা, আল্লাহ বলছেন, বান্দা মৃত্যুর আগে মুসলমান হইয়া মরো। মৃত্যুর আগে কি হয়? আপনি কন, হুজুর আমি কি কম মুসলমান নাকি? আমি শুক্রবারে জুমার দিনে মসজিদে যাই, মাথায় টুপি দিয়া, পাঞ্জাবি বইরা, ঈদের দিনে একখান মোস্তা হাতে দিয়া মসজিদে যাই। হ্যাঁ, আমি প্রতিদিন গরুর গোশত দিয়া ভাত খাই, আমি কি মুসলমান কম? আল্লাহ কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। এরপরে কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মরো না। তার মানে মুসলমান ওই গোশত খাওয়ার নাম না, টুপি পরার নাম না, শুধু শুক্রবারে মসজিদে যাওয়ার নাম মুসলমান নয়। মুসলমান বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। যেই ব্যক্তি ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন আরকান আহকাম মেনে জীবন পরিচালনা করে তারে বলে মুসলমান। তারে কি বলে? আরো জোরে বলেন, কি বলে? শুক্রবার জুমা পড়েন, বাকি 7 দিন অনুপস্থিত থাকেন, মুসলমান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য একটাই, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এখন আপনি নামাজ পড়েন না, আপনি কি মুমিন না কাফের? দেখছেন, ওরা ফতোয়া দিচ্ছে। নাহলে তো বলবো যে মাসুম সাহেব আজকে আমাদেরকে ফতোয়া দিচ্ছে আমরা নাকি কাফের। এখন কি কাফের থাকতে চান না মুমিন হতে চান? সবাই বলেন, কাফের থাকতে চান না মুমিন হতে চান? মুমিন হওয়ার জন্য কি লাগবে? জোরে কোন কি? নামাজ, নামাজ, নামাজ। নবীজির জীবনের শেষ কথা, as-salat, as-salat, as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, নামাজ, 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 আর অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করো। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, as-salatu নূরুন, অন্ধকার কবরকে আল্লাহ আলোকিত করে দেবেন। নামাজ পড়বেন, দুনিয়াও কল্যাণ হবে, পরকালও কল্যাণ হবে। এই কথা মাথায় রাখতে হবে। আপনার জানাজায় কত লক্ষ মানুষ হলো সেটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তুমি নিজে নামাজ পড়ে আসছো কিনা। কথা বুঝতেছেন? কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্নই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। প্রথম প্রশ্ন, নামাজ কায়েম করছো নাকি? শয়তানি বান্দরামি চলবে না। কথা বুঝতেছেন আমার? তাহলে আমার বন্ধুগণ, আমরা সকলেই আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীন মেনে, ইসলাম মেনে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।